হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ বাংলা টক্স। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে এলাম একটা বড় ব্লগ নিয়ে, কজ আজকে জন্মাষ্টমী। তো আজকে তোমাদের সাথে আমার বাড়ির পুজো শেয়ার করতেই হবে। তো আমাদের বাড়িতে বেসিক্যালি জন্মাষ্টমী দুদিন পালন করা হয়, মানে যেদিন জন্মাষ্টমী সেদিন, আর পরের দিন অ্যাজ আ নন্দ উৎসবও বাড়িতে পুজো হয়। আর পুজোটা বেশ ভালো করেই করা হয়, এটা সত্যি কথা বলতে আমার বায়নাতেই করা হয়, কারণ গোপাল আমারই কেনা, আর গোপালের সাথে আমার একটা অন্যরকম অ্যাটাচমেন্ট আছে। বাট এই বছর একটু অন্য বছরের থেকে মানে অ্যারেঞ্জমেন্ট কমই করা হয়েছে, কেন কি লাস্ট এক সপ্তাহ ধরে ওয়েদারের যা বাজে অবস্থা, আর আমাদের পাড়ায় তো 4-5 দিন হয়ে গেছে জল নামছেই না। মানে মাঝে মাঝে তো মনে হচ্ছে মানে আমরা ভেনিসে বসে আছি, মানে শুধু একটা বোট কিনে বেরোনোর অপেক্ষা। তো তাও যতটা অ্যারেঞ্জমেন্ট করার, দাদা সকালে উঠে বেরিয়েছে মিষ্টি তারপরে চিপস কেক এগুলো আনতে, বাবাও সকালে ফুল টুল নিয়ে এসছে। আর কাল আমি একবার দুপুরের দিকে বেরিয়েছিলাম গোপালের জামা গয়না, তারপরে রান্নার যে সমস্ত জিনিস লাগে সেগুলো টুকটাক কেনার। তো না হলে হতো না যদি কাল না বেরোতাম। তো তাই যা যা হচ্ছে তোমাদের সাথে আজকে সব শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো এখানে সব ভোগের ভাজা তরকারি এগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি একটু আগেই কেটে রেখেছিলাম। আর তোমাদেরকে ঠাকুরের যে মন্দিরটা সাজিয়েছি সেটাও আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে এটা আমার ঠাকুরের মন্দির, যেটা আমি কালকে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর আশা করছি এই দোলনার কালার করার ভিডিওগুলোও তোমরা দেখেছো। তো এগুলো আর এখানে সব প্রিপারেশন রেডি হয়ে গেছে। তো তারপরে যখন আমি সাজাবো গোপালকে তখনও দেখাবো, আর একটা ছোট্ট করে গ্লিমস আমার পাড়ারও তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের পাড়া, যেটা আমি তোমাদেরকে বললাম অলমোস্ট ভেনিস হয়ে গেছে। কবে জল নামবে কি হবে কিছুই জানি না। বেসিক্যালি এখন আমার কিছু আর কাজ নেই, তো এবার আর একবার স্নান টান করে ফ্রেশ হয়ে নেব ভালো করে। দেন আমার রাধা কৃষ্ণ যেটা আছে সেইটা আমি একটু পলিশ করে কালার করব, কেন কি রাধা কৃষ্ণটা না মানে একটু কালারটা ফেড কিরাম একটা লাগছে, মানে চোখগুলো মাথার কলকাটা, তো ওগুলো একটু করব জাস্ট। তারপরে সবাইকে আজকে স্পেশাল যেটা সাজ সেটা সাজাবো, আর তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কিভাবে সাজাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমার স্নান টান আর একবার হয়ে গেছে। এবার গোপালকে আর রাধাকৃষ্ণকে রেডি করবো, মানে সাজাবো। আর তোমাদেরকে আগেও যেটা বললাম যে রাধাকৃষ্ণটা একটু রং করবো, তো দেখি। আর ওদিকে রোহিত গেছে শালকিয়াতে কেক আনতে, আগে থেকে আমায় বলেনি, আমি ওকে বলছিলাম যে কেন গেলি এই বৃষ্টির ওয়েদারে গাড়িতে। তো ওই জন্যে তারপর ও আমাকে একটু বকাঝকা করলো যে না আমি যাব, বা তোকে ভাবতে হবে না। তো যাই হোক ও গেছে, তো ওকে বলেছি ভিডিও করতে ওখানে দোকানে, এবার জানি না কতটা কি পারবে। যদি করে তো তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। তো এখন আমি বসি গোপালকে রেডি করতে। তো রোহিতকে বলাতে ও একটা ছোট ভিডিও করেছিল কেকের দোকানের, আর দেখো কত সুন্দর সুন্দর কেক বানিয়েছিল, আর এই দোকানটা পুরোপুরি ভেজও ছিল। তো ফাইনালি আমি ঠাকুরের এখানে বসে গেছি, আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠাকুরের জায়গায় সব কিছু অলমোস্ট রেডি। আর এরপরে মা স্নান টান করে সব কাজ হয়ে যাওয়ার পর মা ভোগ রান্না করবে। অন্য বছর বৌমনিই করে ভোগ রান্না, যেহেতু এবছর এখানে নেই, ওর শরীরটা খারাপ হওয়াতে ও বারাসাতে ওর বাড়িতে আছে। তো ও যেহেতু রান্না করতে খুব ভালোবাসে, তো ভোগটা ওরই ডিপার্টমেন্ট থাকে করা, কিন্তু যাই হোক এবারে করতে পারেনি। তো ওকেও দেখাবো সব কিছু রেডি হয়ে যাওয়ার পর। তো চলো রেডি করা যাক ঠাকুরদেরকে। এই যে এখানে সব কিছু রাখা আছে ঠাকুরের বাসনপত্র, আর এখানে এই ঠাকুরটা আগে আমি পরিষ্কার করে চেঞ্জ করে নেবো, দেন আমি ভুলে গেছি
করছিলাম। ফার্স্ট টাইম আমি কালকে নাড়ু বানিয়েছিলাম, নারকেল নাড়ু। তো কোনোদিন আমি নারকেল কুড়াইও নিই, নারকেলের পাকও দিইনি, নাড়ু পাকাতাম বাট কোনোদিন এগুলো করিনি। তো কালকে মা একটু শরীরটা ভালো লাগছিল না, তারপরে যেহেতু বললাম আগেই বৌমনিও ছিল না, তাই এবারে আমি মাকে বললাম যে তুমি আমাকে বলে বলে দাও, দেখিয়ে দাও, তাহলে আমি করার চেষ্টা করি। তো দেখলাম বেশ ভালোই দেখতে, তো লুক ওয়াইজ তো ভালো হয়েছে। তারপরে এবার জানি না, তো বাবা একটু হেল্প করেছিল, বাবা দেখিয়ে দিচ্ছিল কিভাবে পাক দিতে হয়। তো তারপরে তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই হলো নারকেল নাড়ুগুলো, অ্যাকচুয়ালি একরকমেরই করেছি, গুড়ের নাড়ু। তো জানি না কেমন হবে, দেখি। তো এখানে আমার রাধাকৃষ্ণ অলরেডি রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাটা অন করে। যে দেখো আমার রাধাকৃষ্ণ অলরেডি রেডি। এবারে পুরো থিম লালের সাথে একদম লালে লাল ম্যাচ হয়ে গেছে। তো এবার পালা আমার গোপালদেরকে রেডি করা। তো গোপালদেরকে রেডি করা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার গোপালদেরও সাজ হয়ে গেছে, বাট একটা জিনিস যেটা দোলনায় বসালে হয় না, সেটা হলো এই জামাগুলো না মানে মুড়ে থাকে, তো প্রপারলি বোঝা যায় না। এই জামাটা অ্যাকচুয়ালি বড় গোপালের পুরো একটা পদ্ম ফুল ছিল। তো দেখো রেডি হয়ে গেছে, কিছু ফ্লোরাল জুয়েলারিও পরেছে, আর এটা আমার একদম পুচকে। একে না বেশি কিছু গয়না পরানো যায় না, কারণ এমনি এত ছোট ঢেকে যায়। তো এই যে টোটাল রেডি হয়ে গেছে আমার গোপু সোনারা আর রাধাকৃষ্ণ। তো এরপর ফুল দিয়ে সাজাবো, তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন 4:30 বেজে গেছে অলমোস্ট, আর আমার সাজানো পুরোপুরি হয়ে গেছে ফুল দিয়েও। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি কিরম লাগছে। তো এরকম সাজানো হয়েছে, আর ওপরেও যে আমার আরও ঠাকুরগুলো আছে তাই সেটাও দেখাচ্ছি। এদিকে জগন্নাথ দেব আছে, আরও লক্ষ্মী, গণেশ, নারায়ণ, আর ওপরে আমার বজরংবলী, মা কালী, লোকনাথ বাবা সবাই আছে। তো সবাইকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমি ভাবছি যে বাইরে একটু আলপনা করব, তো দেখি আলপনা করি। তারপর আমি বৌমনিকে একটু ভিডিও কল করে সব সাজগোজগুলো দেখাচ্ছিলাম, ঠাকুরের কেমন লাগছিল, আর অনেকক্ষণ বকবক করছিলাম। ফাইনালি আমার আলপনাটা রেডি হয়ে গেছে, একটু সিম্পলের ওপরই করেছিলাম, আর একটু পিঙ্ক কালারের টাচও দিয়েছিলাম, আর ব্যাস এইটুকু। তো মোটামুটি এখন যেহেতু সব কিছু প্রায় হয়েই গেছে, খালি মা উঠবে এবার ভোগ করবে। তো এখন সবে 5:10-15 বাজে। তো মা 5:30, 5:45 থেকে ভোগ করবে, করে তারপরে আসলে মানে পুজো করতে অনেক রাতেই হয় পুজো যেহেতু বেসিক্যালি। তো মা উঠে এবার ভোগ করবে, একটু মাও রেস্ট নিয়ে নিচ্ছে, আমিও একটু এখন রেস্ট নেব। তো ভোগ করা শুরু হলে তারপর তোমাদেরকে আবার দেখাবো ভোগের আইটেম। তো ফাইনালি মা এখন ভোগ রান্না করা শুরু করে দিয়েছে, আর এখন মা কি কি রান্না করছে তোমাদেরকে দেখাই। তো এখানে রাইসের জন্যে চালটা ফুটছে, আর এদিকে সুজি বানানো শুরু হয়ে গেছে। তো মা এখন সুজিতে দুধ দিচ্ছে, ঢালো দুধটা। বলে দাও কি কি ঠাকুরের রান্না হচ্ছে, বলো বলো না গো। এই তো জিরা রাইস হবে, সুজির পায়েস হবে, আলুর দম হবে, ভাজা হবে, চাটনি হবে, আর পনির হবে। তো এখানে মা আপাতত এখন সুজির পায়েসটা বানাচ্ছে। তো রেডি হয়ে নেব, আর মাকে এই শাড়িটা বলেছিলাম যে বার করে রাখো, আমি পরবো। এটা তসরেরই, লাল পাড় সাদার মধ্যে। তো এটা এখন পরে আমি রেডি হব। তো ফাইনালি এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমি পুরোপুরি সাবেকিভাবে সেজেছি। তো আজকে আমার নিজেরই সাজটা খুব বেশি পছন্দ হয়েছে। ওই আমার না একটা জিনিস হয়, যখন কোনো কিছু আমি প্ল্যান করে সাজি তখন আমি দেখেছি আমার সাজটা ঠিকঠাক হয় না, আর যখন আমি র্যান্ডামলি সাজি মানে কিছু ডিসাইড না করে, তখন দেখি বেশ ভালো লাগে। আর যাই হোক, তো আজকে পুরোপুরি আমি সাবেকি সেজেছি। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এটা আমার লুক। তো কেমন লাগছে পরে জানিও। আর এখন এবার আমি ঠাকুরের খাবার দাবার গুছাবো, মায়ের অলমোস্ট ভোগ রেডি হয়ে গেছে। তো সেগুলো করে নিয়ে তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখাচ্ছি কেমন লাগছে। তো এখন
এখন আমি সব কিছু রেডি করতে বসে গেছি। তো এখন এগুলো গোছাবো, গুছিয়ে তারপরে ভোগ দেব ঠাকুরকে আর পুজো শুরু করব। তো তোমাদেরকেও দেখাচ্ছি আমি কিভাবে রেডি করা। এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কেমন সাজানো হয়েছে, কেমন সব কিছু ভোগ দেওয়া হয়েছে। তো সেটা তোমাদেরকে এবার দেখাই। দেখো সব কিছু ভোগ রেডি হয়ে গেছে, সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর আমার ওপরের ঠাকুর যারা আছে তাদেরকেও আমি দেখাই। ওরেও ভোগ দেওয়া হয়েছে। আর ওপরে জল মিষ্টি দিচ্ছে, আসলে এই জায়গাটা অনেকটা ছোট তাই। আর এই মালাগুলো রোহিত পাঠিয়েছিল, কিছু চকলেটস, একটা গোপালেরও খুব সুন্দর কেক পাঠিয়েছিল। আমি তোমাদেরকে ছবিটা এখানে মেনশন করে দেব। বাট ওই কেকটা আনার পর টেবিলে রেখেছিল, আর আমি কাজ করতে করতে ধাক্কাতে কেকটা পড়ে থেতলে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কী করব, বাই মিস্টেকই হয়েছে। তো এগুলোই সব দেওয়া হয়েছে। তোমাদেরকে একবার ওপর থেকেও দেখিয়ে দিই। আর দেখো গোপালকে কত সুন্দর লাগছে দেখতে। তো ফাইনালি আমার পুজো কমপ্লিট। তো তোমাদেরকে দেখাচ্ছি যে পুজো হয়ে গেছে, তারপর কেমন লাগছে। তো তোমরা দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমাদের বেসিক্যালি বাড়িতে ছোট থেকেই দেখেছি কৃষ্ণের অষ্টতর শতনাম যেটা, ওটা দিয়েই পুজো করা হতো। তো সেটাই আমি নিজে পাঠ করি। আর পুজো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে ঠাকুরকে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, ফ্ল্যাটে প্রসাদও দেওয়া হয়ে গেছে। আর পাশেই যে আমাদের দিদি থাকে, দিদি নন বেঙ্গলি অ্যাকচুয়ালি, ডক্টর, তো কলকাতায় এই প্রথমই এসছে। তো দিদি যে ছোট্ট মেয়েটাকে আছে ওকে নিয়েও এসছিল, আমরা একটু খেললাম, দিদি অনেক ফটোও তুললাম আমরা সবাই মিলে। আর তিনতলায় কথা আছে, মানে মানা দাদা আছে, মানা দাদার মেয়ে কথা, তো ও এসছিল, আমরা সবাই একসাথে ফটো তুললাম, অনেকটা মজা করলাম, ভালো লাগে। ওই সময় সত্যি কথা বলতে ভিডিও করা হয়নি, কারণ তখন একটু ব্যস্তই ছিলাম। তো এবার পরিষ্কার করার পালা। তো পরিষ্কার করে নিই আগে সব কিছু, তারপরে গোপালকে আবার শোয়াতে হবে রাতে। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু ক্লিন করে নিয়ে, অ্যান্ড দেন রাতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি সব কিছু হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি। মা এখানে খাবার দিচ্ছে, ভোগই। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে মা এখানে ভোগ বাড়ছে, রাইস, আলুর দম, লুচি, ভাজা। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রির পুরো 12টা বাজছে, 5 মিনিট বাকি। তো সব কিছু ক্লিন করে আমি, মা, সব ঠাকুরের বাসন যা যা আছে সব কিছু মাজা ধোয়া কমপ্লিট। তো আবার দেখছি ঝিঝির করে বৃষ্টি হচ্ছে, জানি না এরপরও কতটা বৃষ্টি হবে, আবার আমাদের কতটা জল জমবে। তো যাই হোক, জল যদি না জমে, একটু যদি নেমে যায়, কালকে আবার মামুনির বাড়ি যাব, ওখানে লোকনাথ বাবার পুজো আছে। তো আমার বাড়িতে সকালে পুজো কমপ্লিট করে তারপর যাব। আর যদি জল আরও বাড়ে তো যাওয়া যাবে না, দেখি, পুরোটাই ঠাকুরের ইচ্ছা। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো।